বন্ধুরা, সন্ধ্যেতে চা বা কফির সাথে যদি এই রকম একটা পকোড়া থাকে তাহলে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কাটবে। নমস্কার, আমি রিঙ্কু, আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম বাসি ভাতের পকোড়ার রেসিপি নিয়ে। বন্ধুরা, আমাদের মধ্যবিত্ত ঘরে সকাল বা রাতের ভাত রান্নার পর কিছুটা ভাত আমাদের বেঁচে যায়। সেই ভাতগুলো আমরা ফ্রিজে রেখে দিই, পরের দিন খেয়ে নিই। কিন্তু সেই ভাতগুলো দিয়ে যদি এই রকম মুখরোচক কিছু একটা করে খাই তাহলে কিন্তু ভাতগুলোও নষ্ট হয় না, আর নানা রকমের মুখরোচক রেসিপি কিন্তু আমরা করে খেতে পারি। বাচ্চারাও এতে বেশ খুশি হবে এইরকম পকোড়া বা স্ন্যাক্স রেসিপি যদি বাচ্চারা পেয়ে থাকে। বন্ধুরা, এখানে আমি আগের দিন রাতে ভাত করেছিলাম, সেখান থেকে ছোটো বাটির এক বাটি ভাত বেঁচেছিল। ভাতগুলো জল ছাড়াই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার একটা বড় বোলের মধ্যে এই শুকনো ভাতগুলো আমি নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চটকে নিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো সবজি যেমন বাঁধাকপি বা গাজর দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচা লঙ্কা কুচি আর ছোটো বাটির এক বাটি ধনেপাতা কুচি, আর দিলাম ছোটো 1 চামচের পুদিনা পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। বন্ধুরা, আমি এখানে গোটা জিরে, কালো জিরে দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটা হাতের মধ্যে একটু তালুর মধ্যে নিয়ে একটু এইভাবে ডলে নিয়ে তারপরে দেবো। এতে জোয়ানের যে সুন্দর গন্ধ সেটা পকোড়ার মধ্যে বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। আপনারা বাচ্চাদের জন্য করলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন কিংবা কম লঙ্কা দেবেন। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে বেশ চটপটা পকোড়াটা খেতে দারুণ হবে। চামচের সাহায্যে ভাতের সাথে সমস্ত উপকরণগুলো একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিলাম, এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ভাতের সাথে সমস্ত মশলা আর উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 3 চামচ বেসন। বেসনটা অবশ্যই চেলে তবে ব্যবহার করবেন, নাহলে বেসনের মধ্যে অনেক নোংরা থাকে, ছোটো ছোটো পোকাও থাকে অনেক সময়। বেসন দিয়ে আমি জল ছাড়াই এগুলো মেখে নেব। ভাতের মধ্যে অনেকটাই ময়েশ্চারাইজার থাকে, সেই ময়েশ্চারটা এতে মাখতে সাহায্য করবে। আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি থেকেও কিছুটা জল বেরোবে। এতেই কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখুন একটুও জল দিইনি। এরকম একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। যত শুকনো শুকনোভাবে ডোটা তৈরি করা হবে ততই কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে। এবার চলুন পকোড়াগুলো ভেজে নিই। পকোড়াগুলো ভাজার জন্য আমি আগে থেকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি ওই ভাতের পকোড়ার যে মিশ্রণটা করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে পকোড়ার শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পকোড়ার কোনো নিজস্ব শেপ নেই, যেমন খুশি পকোড়া ভাজা যায়। যত ট্যাড়া ব্যাকা হবে পকোড়া দেখতে কিন্তু ততই ভালো হবে। আমি বেশ কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে মাঝারি সাইজ করে পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। পকোড়াগুলো কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন একটু সময় দাঁড়িয়ে নেব। তাতে কিছুটা পকোড়াগুলো যে নিচের দিকটা হালকা একটু ভাজা ভাজা হবে। হালকা একটু ভাজা ভাজা হলে তারপরে কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে দেব। প্রথমে কড়াইয়ের মধ্যে পকোড়াগুলো দিয়ে যদি উল্টে দেওয়া যায় তাহলে পকোড়াগুলো কিন্তু ভেঙে যাবে, তার জন্য একটু সময় নিয়ে তারপরে পকোড়াগুলো উল্টাতে হবে। বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে
জানাবেন, তাহলেই কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। এবার আমি খুন্তির সাহায্যে পকোড়াগুলো এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে একটু সময় নিয়ে যদি পকোড়াগুলো ভাজা যায়, পকোড়াগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু বাসি ভাতের পকোড়া, পকোড়াগুলো এমনিতে একটু মুচমুচে হবে, আর ভাজাটা যদি একটু ভালো হয় তাহলে তো আরও বেশি মুচমুচে হবে। এবার আমি যে ভেজে রাখা পকোড়াগুলো একটা ঝাড়নির সাহায্যে এইভাবে তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে রাখবো। ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন এবার আমি প্লেটের মধ্যে পকোড়াটা ঢেলে দিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। বাকি যে পকোড়ার ডোটা বা মিশ্রণটা ছিল সেটা থেকেও আমি বাকি পকোড়াগুলো এইভাবে ভেজে নেব। প্রথমবারের মতনই করে আমি পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে ডিশের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন এইগুলো কত সুন্দর আওয়াজ হয়েছে, আওয়াজেই কিন্তু বোঝা যাবে পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, প্রতিটা পকোড়াও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার পকোড়াগুলো খাওয়ার জন্য আমি একটা সস রেডি করছি। তার জন্য একটা ছোট বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ। এই সসটা দিয়ে খেতে কিন্তু পকোড়াগুলো দারুণ লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা মেয়োনিজ। টমেটো কেচাপ আর মেয়োনিজটা আমি একটু মিক্স করে নেব। খুব ভালো করে দুটো মিক্স করে নিয়ে তবে আমার একটা নতুন ধরনের সস তৈরি হয়ে যাবে। এই নতুন ধরনের সসটা একবার আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার আমি মেয়োনিজ আর টমেটো কেচাপটা একটু মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে দুটোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দুটোকে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে বেশ একটু ঝালঝাল লাগবে, সসটা খেতে দারুণ লাগবে। এই মুচমুচে বাসি ভাতের পকোড়ার সাথে এইরকম একটা সস যদি থাকে তাহলে দারুণ লাগে খেতে। বন্ধুরা একবার যদি ভাত বেঁচে থাকে এইভাবে পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন একটা পকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই বাসি ভাতের পকোড়াগুলো। বন্ধুরা আজকের এই বাসি ভাতের পকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আজকের বাসি ভাতের পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।